২৪ ঘন্টার টানা বৃষ্টিতে নোয়াখালীতে আবারও পানি বেড়েছে। নতুন করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রায় ১.৫ মাস ধরে নোয়াখালীতে এমন পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত জানতে মাইসি থেকে যুক্ত হব প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের সাথে। জাহান, বন্যা বৃষ্টির এই সময়টাতে রোগ ব্যাধি বেড়ে যায়, সেই সাথে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কি করছে, বিস্তারিত জানাবেন। তাসপিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তো আজকে স্বস্তির বিষয় হচ্ছে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু এর আগে নোয়াখালীতে টানা যে ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতে জেলা আবহাওয়া অধিদপ্তর থেকে ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে নতুন করে নোয়াখালীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর আগে নোয়াখালীতে যে গত ১.৫ মাস আগে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীতে সেই বন্যার কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা এখনও বিদ্যমান। বিষয়টি হচ্ছে যে এরকম নোয়াখালীতে বৃষ্টি রোধ হলে পানি কমে, কিন্তু আবার বৃষ্টি হলে আবার পানি বৃদ্ধি পেয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নোয়াখালীতে এই জলাবদ্ধতার কারণে হাসপাতালেও বিভিন্ন রোগে, বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর মধ্যে ডায়রিয়ার প্রকোপটাই সর্বোচ্চ বেশি। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে নোয়াখালীতে যে গত ২৪ ঘন্টার যে বৃষ্টিপাতে নোয়াখালীর বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, সোনামুড়ি, সদর পূর্বাঞ্চল এবং কবিরহাট, এই নিম্নাঞ্চল যে উপজেলাগুলো, সেখানে আবারও পানি বৃদ্ধি পেয়েছে। তো জেলা প্রশাসন থেকে যে সর্বশেষ তথ্য, গত ২৪ ঘন্টা এখানে নোয়াখালীতে নতুন করে আরও ৩৮টি আশ্রয়কেন্দ্রে ২১৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন আরেকটি বিষয় জানিয়েছে যে নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে এখনও ৮টি উপজেলায় ১২ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এখানে নোয়াখালীর যে আবহাওয়া অধিদপ্তরের যে উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম সকালে যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে নোয়াখালীতে এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও আগামী আরও ২-৩ দিন নোয়াখালীতে হালকা এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো সব কিছু নিয়ে আমি জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখানে মানুষজনের যে একটা অভিযোগ তার কাছে, সেটা হচ্ছে যে নোয়াখালীর এই যে ড্রেনেজ ব্যবস্থা, যে পানি নিষ্কাশনের যে প্রধান খাল, বিল, জলাশয়গুলো পানি নিষ্কাশন হচ্ছে না। তো তিনি নোয়াখালী জেলা এখানে জলাবদ্ধতা নিরসনে কিছু প্রকল্প হাতে নিয়েছেন। তিনি আশা করছেন যে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমে যাবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ হচ্ছে নোয়াখালী জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।